একটা সময় ছিল যখন ব্যাটারি চালিত সাদা কালো টেলিভিশনের সামনে বসে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করত পুরো পরিবার। পাড়ার ছেলেরা চাঁদা তুলে ভিসিআর ভাড়া করত, রাতভর চলত সিনেমা দেখা, ক্যাসেট প্লেয়ারে বাজত প্রিয় গান, আর রঙিন ভিউ কার্ডে জমে থাকত প্রিয় নায়কের ছবি। সেই আবেগমাখা ৯০-এর দশকে ঢালিউডে আবির্ভাব হয়েছিল এক ক্ষণজন্মা তারকার, সালমান শাহ। সেই সময়ের উন্মাদনা, ভালোবাসা আর এক অন্ধভক্তের হৃদয় ভাঙা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা লাভ 96। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত এই সিনেমা কেবল একটি প্রেমের গল্প নয়, এটি সালমান শাহকে ঘিরে জন্ম নেয়া এক প্রজন্মের অনুভূতি, স্মৃতি আর নস্টালজিয়ার পর্দার ভাষ্য। ১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। শোকের সেই ঢেউ এতটাই গভীর ছিল যে অনেক ভক্ত প্রিয় নায়কের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সেই বাস্তবতার আবেগঘন প্রতিফলনই দেখা যাবে লাভ 96-এ, যেখানে একজন নিবেদিত ভক্তের জীবনযাত্রার মধ্য দিয়ে ফুটে উঠবে ভালোবাসা, হারিয়ে যাওয়ার বেদনা এবং এক সময়ের সামাজিক বাস্তবতা। রাইসা ফিল্মসের ব্যানারে মোহাম্মদ জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। তাদের সঙ্গে অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রৌফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সীমান্ত খন্দকার সহ আরও অনেকে। সালমান শাহর মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর, আর সেই আবেগঘন দিনটির ২ দিন আগে ৪ সেপ্টেম্বর সারা দেশের মুক্তি পাচ্ছে লাভ 96। ইতিমধ্যেই গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি বিনা কাটছাটে ছাড়পত্র পেয়েছে। নির্মাতা সূত্র জানিয়েছে, বোর্ডের সদস্যরাও সিনেমাটির নির্মাণ শৈলী এবং ৯০-এর দশকের পরিবেশ পুনর্নির্মাণের প্রশংসা করেছেন। পরিচালক ইভান মল্লিকের ভাষায়, এই সিনেমায় কোনো বিতর্ক নয়, বরং আছে সালমান শাহ ভক্তদের অমলিন ভালোবাসা, উন্মাদনা এবং হারিয়ে যাওয়া একটি সময়কে নতুন করে অনুভব করার চেষ্টা। যারা একসময় সালমান শাহর পোস্টার বুকে আগলে রেখেছেন আর যারা তার কিংবদন্তির গল্প শুনে বড় হয়েছেন, তাদের জন্য লাভ 96 হতে পারে শুধু একটি সিনেমা নয়, বরং স্মৃতির দরজা খুলে দেওয়ার এক আবেগঘন সময় ভ্রমণ। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।